দুঃসংবাদ, কিছুক্ষণ আগেই সড়ক দুর্ঘটনায় গুরুতর অবস্থার মুখোমুখি শেখ হাসিনা। কিছুক্ষণ আগে মারা গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে। ভারতের একটি গোপন রাস্তা দিয়ে যাওয়ার সময় ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হন তিনি। অনেকের ধারণা ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হাসিনা। খবরটির বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দেশবাসী, 2024 সালের ছাত্র আন্দোলন বাংলাদেশের জন্য এক গভীর ক্ষতচিহ্ন রেখে যায়। শিক্ষার্থীরা শুরুতে শিক্ষা খাতে সংস্কার, মেধার ভিত্তিতে নিয়োগ এবং কোটা ব্যবস্থার পুনর্বিন্যাসের দাবিতে রাস্তায় নামেন। তবে আন্দোলন দ্রুতই বড় আকারের প্রতিবাদে রূপ নেয়। শেখ হাসিনার শাসনামলে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বেড়ে যায়। শেখ হাসিনা সরকার শুরু থেকেই আন্দোলনকে দমন করতে কঠোর পদক্ষেপ নেয়। আন্দোলনকারীদের উপর পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে। অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং বেশ কয়েকজনের মৃত্যু ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। সরকারের সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরাও এই দমন পীড়নে সরাসরি অংশগ্রহণ করে। তারা আন্দোলনকারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা, ক্যাম্পাসে ঢুকে হামলা চালায় এবং শিক্ষার্থীদের ভয়ভীতি দেখায়। এর পাশাপাশি আইনের অপব্যবহার করে আন্দোলনের সমর্থকদের গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমের স্বাধীনতাও দমন করা হয়। আন্দোলনের প্রকৃত খবর প্রকাশে বাধা দেওয়া হয় এবং সরকার সমর্থিত প্রচারণা চালিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়। এত কিছুর পরেও আন্দোলন দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে এবং জনসাধারণের ব্যাপক সমর্থন পায়। হাসিনা যখন পুলিশ দিয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায়, তখন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর পুরো দেশবাসীর চূড়ান্ত আন্দোলনে সবাই শেখ হাসিনার পদত্যাগের জন্য জড়ো হলে বাধ্য হয়ে তিনি ক্ষমতা ছেড়ে পালিয়ে যান। সূত্রমতে তিনি দ্রুত দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। তার পদত্যাগ এবং দেশত্যাগ একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করে, যা শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনামলের সমাপ্তি ঘটায়। তবে তার উপর ক্ষোভ আছে সাধারণ মানুষের। তার করা অন্যায় ও জুলুমের বিচার চায় সাধারণ মানুষ। আর সেজন্য যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশের বিদ্যমান আইনের মধ্যে থেকে যতটা দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। শেখ হাসিনাকে ফেরত আনতে আইনগত প্রক্রিয়া জোরে সোরে চলছে। আইনি প্রক্রিয়ার জন্য একটি প্রয়োজনীয় সময়ের ব্যাপার আছে। আশা করছি ওনাকে দ্রুত দেশে ফেরত এনে বিচারের সম্মুখীন করা সম্ভব হবে। এদিকে সম্প্রতি খবর পাওয়া গেছে, ভারতের সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন শেখ হাসিনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে শেখ হাসিনা ভারতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তবে এই বিষয়ে এখনো কিছু স্পষ্ট হয়নি। চারিদিকে আলোচনা সমালোচনা হলেও এটি গোপন রাখা হচ্ছে। অনেকেই বলছেন খবরটি সত্য, তবে এটা প্রকাশ করলে আওয়ামী লীগের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, তাই হয়তো এখনো লুকিয়ে রাখা হচ্ছে। ধারণা করা হচ্ছে এটি একটি রাজনৈতিক চক্রান্ত হতে পারে। তবে তার মৃত্যুর খবরে দেশের অনেকে আনন্দিত। সবাই চায় অত্যাচারী হাসিনার মৃত্যু হোক। তো প্রিয় দর্শক, আপনিও কি সবার সাথে একমত? কমেন্ট করে জানিয়ে দিন এবং দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।